আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমিষের উপর ভিত্তি করে। আমিষ মানবদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি খাবার, যা আসে তৃণলতা থেকে। তৃণলতা থেকে আমরা আমিষ কিভাবে পাই? এই তৃণলতা সবুজ গাছ খেয়ে বেঁচে থাকে আমাদের গৃহপালিত পশুগুলো, যেমন গরু, ছাগল, হাঁস, মহিষ ইত্যাদি। এই গরু থেকে আমরা আমিষ পাই। এখন বর্তমান সময়ে আমিষের অবস্থা হয়ে গেছে খুবই লাজুক ও করুণ। আমি লাজুক এই জন্যই বলবো, কারণ বর্তমানে আমিষের চাহিদা আমরা খুব পূরণ করি গোস্ত মাংস থেকে, কিন্তু এই গোস্ত মাংস আসে গরু ছাগলের বা হাঁস মুরগি থেকে। কিন্তু গরু ছাগল হাঁস মুরগি লালন পালনের বিষয়ে এখন হাইব্রিড তথা অত্যাধুনিক মেশিনের প্রযুক্তি দ্বারা তৈরি করা খাবার দিয়ে এবং বিভিন্ন কেমিক্যাল জাতীয় খাবার দিয়ে এই গরুর খাদ্য প্রস্তুত করা হয়। কিন্তু প্রকৃতি থেকে এমনভাবে এই যে দেখতেছেন আমার সামনে গরু প্রকৃতি থেকে ঘাস খাচ্ছে, তৃণলতাকে তার জীবন ধারণ করতেছে। এরকম তৃণলতা দিয়ে যে সকল গরু তার জীবন ধারণ করে, আমরা যদি এই সকল গরু গোস্ত খাই তাহলে এটা আমাদের মানবদেহের জন্য ভালো হবে। আর যে খাবার মেশিনের মাধ্যমে তৈরি করা হয়, অর্থাৎ কেমিক্যাল দ্বারা তৈরি করা হয়, সেই খাবার যদি আমরা খাই, সেই খাবারের গোস্ত বা আমিষ যদি আমরা খাই, তাহলে এটা আমাদের মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতি সাধন করবে, যা অলরেডি করতেছে। যেমন বর্তমান সময়ে আমাদের শরীরে অতিরিক্ত প্রেশার, ডায়াবেটিস, আরও বড় বড় রোগের যে বাসা বাঁধতেছে, এটার মূল কারণ একটাই। এটা হচ্ছে প্রকৃতি থেকে আমরা খাবার না নিয়ে আমরা এখন মেশিনের পিছনে দৌড়াচ্ছি এবং যে কেমিক্যালের খাবার খাচ্ছি, এই জন্যই আমাদের শরীরে বিভিন্ন প্রকারের রোগ বাসা বাঁধতেছে। তাই আসুন আমরা যেসব খাবার আমাদের মানবদেহের ক্ষতি সাধন করবে সেই খাবারগুলো ত্যাগ করে ভালো খাবার খাওয়ার জন্য সকলেই উদ্যত হই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।